আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু 4 শ্রেণী মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেন দুনিয়াতে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, বিপদ আপদে রয়েছে, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু 4 শ্রেণী মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ভাইয়েরা আমার, আমরা সবাই জানতে চাই, আল্লাহ বলেছেন সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু 4 শ্রেণী মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওই 4 শ্রেণী মানুষের মধ্যে আমরা আছি কিনা এটাও তো যাচাই করতে হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমরা যাচাই করবো এখন এই 4 শ্রেণী মানুষের মধ্যে আমরা আছি কিনা। এখন আল্লাহ বলেছেন সব মানুষ, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু 4 শ্রেণী মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। এখন এটা জানতে হবে তো আমরা ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়ের আমার। 1 নম্বর হলো যারা ঈমান এনেছে আল্লাহ এবং রসুলের উপর, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই, আর বাকিরা সব ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই, বাকিরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ভাইয়ের আমার 2 নম্বর আসেন যারা আমলে সলেহ করে, ভালো কাজ করে, ভালো আমল নেক আমল করে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই, বাকিরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এবার আসেন ভাইয়েরা আমার 3 নম্বর হলো যারা সৎ কাজের আদেশ করে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই, বাকিরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কি বলেছিলাম ভাইয়েরা আমার? সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, যারা এটা করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, বাকিরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এবার আসেন ভাইয়েরা আমার 4 নম্বর হলো যারা বিপদে ধৈর্য ধারণ করবে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই, বাকিরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ তো কোরআনে বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে ওই বান্দার সাথে আমি আল্লাহ থাকবো, আছি। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে আমি আল্লাহ আছি। অতএব ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কোরআনে বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু 4 শ্রেণী মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। 1 নম্বর হলো যারা ঈমান এনেছে আল্লাহ এবং রসুলের উপর। 2 নম্বর হলো যারা আমলে সলেহ, নেক কাজ করেছে, ভালো আমল করেছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। 3 নম্বর হলো যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। 4 নম্বর হলো যারা বিপদে ধৈর্য ধারণ করে, যারা বিপদে ধৈর্য ধারণ করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, বাকিরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এই ক্ষতিগ্রস্ত হওয়ার মানুষ থেকে হেফাজতে রাখুক, আল্লাহর কাছে দোয়া করি। এবং কি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। সবাই দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার প্রিয় বান্দা আমাদেরকে বানায়ান, ক্ষতিগ্রস্তের মধ্যে আমাদেরকে রাইখেন না। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন, এবং কি আল্লাহর প্রিয় বান্দা থাকবার তৌফিক দান করেন। আমিন।